দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। নমস্কার, খবরের সন্ধানে নিউজ চ্যানেলে আমি সৈকত দাস। আজকে এসে উপস্থিত হয়েছি হাওড়া জেলায়, এবং আজকে হাওড়া জেলাতে বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু আজকে ৮০তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এবং আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেটি একটি ক্লাব, এবং ইনারা গত ৪ বছর ধরে ভারতের স্বাধীনতা দিবস পালন শুধু নয়, ভারত মাতার তারা পুজো করছেন। এবং এই মুহূর্তে আমরা সেই সরাসরি আপনাদেরকে সেই চিত্র তুলে ধরছি, যেখানে কিন্তু ভারত মাতার পুজো হচ্ছে। একেবারে বিরল দৃশ্য, যেখানে আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায় দুর্গা পুজো যেরকম হয়, বিভিন্ন পুজো হয় আয়োজন, ঠিক একইভাবে দুর্গা পুজোর আগে ভারত মাতার পুজোকে নিয়ে করা হচ্ছে। এরকম বিরল চিত্র, বিরল দৃশ্য 2026 সালে এরকম প্রথম দেখা যাচ্ছে। এই একমাত্র এই প্রতিষ্ঠানে, এই ক্লাবের প্রতিষ্ঠানে, যারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে যাচ্ছেন এই ক্লাবকে একটি সুবিশাল জায়গায় নিয়ে যাওয়া, এবং ভারতবাসীর মনে ভারতের স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসকে জাগৃত করার জন্য ভারত মাতার অবশ্যই তাদের পুজো করা উচিত। এবং নতুন সরকার আসার পর ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি প্রত্যেকবার প্রত্যেকটি জায়গায় ভাষণে তিনি বলে আসেন যে ভারত মাতার পুজো যেখানে হওয়া উচিত, এবং তিরঙ্গা, এই তিরঙ্গাকে নিয়ে যারা দেশের স্বাধীনতা সংগ্রামীরা দিনের পর দিন মার খেয়ে জেলে থেকে যারা কিন্তু স্বাধীন করেছে দেশকে, তাদের জন্য এই মাতৃভূমির এই প্রতিষ্ঠানকে, এই মাতৃভূমিকে আরও ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি জায়গায় তিরঙ্গা অবশ্যই যেন ঘর ঘর তিরঙ্গা মাধ্যম দিয়ে, এই কর্মসূচির মাধ্যম দিয়ে প্রতিটি প্রান্তে যেন ছড়িয়ে উঠুক। আর এমনই কিন্তু আয়োজন এই হাওড়ার বুকে এই সংঘ, এই ক্লাবের কর্তৃপক্ষ থেকে করা হচ্ছে, যেখানে কিন্তু তারা বার্তা দিচ্ছেন শুধুমাত্র এই হর ঘর তিরঙ্গা সব জায়গায় ডিস্ট্রিবিউট শুধু নয়, ভারত মাতার পুজো যেন সকলেই যেন করেন। এবং বন্দনা, ভারত মাতার বন্দনা যেভাবে আর বিগত দিনে দেখা যেত স্বাধীনতা সংগ্রামীরা যেরকম বিগত দিনে করতেন, ঠিক একইভাবে ভারতের স্বাধীনতার এই ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের দিনে দাঁড়িয়ে এই বার্তায় তারা কিন্তু রাখছেন যে আগামী দিনেও ভারত মাতার পুজো যেন সকলে একইভাবে করেন, এবং ভারত মাতার মন্ত্রতে দীক্ষিত যেন হন তারা প্রত্যেকে। এই যে আয়োজন, এই ভারত মাতার পুজোর আয়োজন এরকম হাওড়ার বুকে আমি এখানে দেখলাম প্রথম। এবং এই ভারত মাতার পুজোর আয়োজনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত এমনই কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলে নেব। আমরা শিশির মণ্ডল মহাশয়কে আমরা পেয়ে গেছি, এই মতো শিশির বাবুর সঙ্গে আমরা কথা বলে জেনে নেব এই ভারত মাতার পুজো কেনই বা হচ্ছে এবং কেনই করা উচিত। নমস্কার, খবরের সন্ধানে নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, আমি সৈকত। এই যে ভারত মাতার পুজো 2026 সালে আমরা বিভিন্ন রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এই অবলম্বন করে, ভারত মাতাকে অবলম্বন করে আজকে এই ৮০তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। কি তাৎপর্য যদি করে আমাদেরকে বিশ্লেষণ করেন? দেখুন, ভারত মাতা যে পূজন আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাড়ায় পাড়ায় হচ্ছে। এখন ভারত মাতা আমাদের যদি ওই ৩৩ কোটি দেবদেবীর কথা যদি ভাবেন, সেখানে কিন্তু ভারত মাতার নাম কোনোদিন পাবেন না, ঠিক আছে? এখানে আক্ষরিক অর্থে ভারত মাতা কিন্তু ওই দেবদেবীর মধ্যে আসেন না। এখানে ভারত মাতা তাৎপর্য হচ্ছে আমাদের যে দেশ, ভারত মাতা হচ্ছে ভারত রাষ্ট্রের প্রতীক। ভারত মাতার পুজো বলতে এই যে আজকে মূর্তি পুজোর মাধ্যম যেটা হচ্ছে, ঠিক আছে, এটা যদিও ঋষি অরবিন্দর একটা ভাবনা, পরবর্তীকালে নিবেদিতার তাতে ছবি আঁকা আর রূপ দিয়ে এই বিষয়গুলো এসেছে, কিন্তু আমরা ভারত মাতাকে দেখি দেশ হিসেবে, রাষ্ট্রের প্রতি পুজো অর্থাৎ রাষ্ট্রের প্রতি সমর্পণ। দেখুন, আজকে আমাদের জন্ম থেকে যদি মৃত্যু পর্যন্ত আমি চিন্তা ভাবনা করেন, কী পাচ্ছি? দেশ আমাদেরকে দিচ্ছে। আমরা যা কিছু পাচ্ছি, এখানে জন্ম, এই ভূমিতে বেড়ে ওঠা, খাওয়া দাওয়া, যা কিছু মৃত্যু পর্যন্ত সবটাই কিন্তু রাষ্ট্র আমাকে দিচ্ছে। আর রাষ্ট্রের জন্য আমরা কি করছি? আমাদের তো পাল্টা কিছু দেবার আছে, কর্তব্য পালন। যেরকম বাবা মাকে তারা জন্ম দেয়, তাদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, দেশের প্রতিও আমার দায়িত্ব কর্তব্য আছে। তো সেই দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনটাই হচ্ছে আক্ষরিক অর্থে ভারত মাতার পূজন, অর্থাৎ ভারত মাতার প্রতি নিজেকে সমর্পণ। এই যে মানে আমি বলতে চাইছি যে এই যে স্বাধীনতার প্রাক্কালে, মানে স্বাধীনতা যখন হয়, মানে আমি বলতে চাইছি ধরুন 43 সাল 45 সালে যে সময় কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে আন্দোলনটা প্ররোচনা বা পরিকল্পনা কেন হলো, সেই যদি এখন এই নতুন সরকার আসার পর এখন সেই জায়গাটা কি হচ্ছে সেটা যদি বলুন। দেখুন, একটা কথা বলি স্বামী বিবেকানন্দ একসময় বলেছিলেন যে আগামী 50 বছর
ভারতবর্ষের একটাই দেবী, সে হলো ভারত মাতা। এখন উনি এই কথা কেন বললেন এটাকে ভালো করে আমাকে বুঝতে হবে, তাহলে আপনার এই প্রশ্ন কিছুটা পাবেন। যে আমরা একটা সময় এই যে আমি যে 33 প্রকার বা 33 কোটি যে দেবদেবীর কথা বলছি, এই দেবদেবী কী আছে, কোনো না কোনো একটা শক্তির রূপক স্বরূপ। আমরা শক্তির আরাধনা করছি, মা কালীর পুজো করছি, বিদ্যার আরাধনা করছি, মা সরস্বতীর পুজো করছি, এগুলো হচ্ছে প্রতীক। তো আমরা এই যে কারণে এই যে দেবদেবীর চিন্তা ভাবনা আমাদের সংস্কৃতিতে এসছে, হিন্দু সংস্কৃতিতে এসছে, আদতে পুজো বলতে আমরা যে এই আক্ষরিকতে যে পুজো পদ্ধতি চলছে, পুজোর যে উপকরণ, আবার বললাম এটা নয়। আমি সরস্বতীর বন্দনা করছি মানে আমার হয়ে ব্রাহ্মণ এসে সরস্বতী পুজো করে দিয়ে চলে গেলেন, আমি পুষ্পাঞ্জলি করলাম, আর তার যে নিয়ম, তারপর কুল খেলাম, এতে সরস্বতী মাকে যে বন্দনা করা, অর্থাৎ সরস্বতীকে নিজের মধ্যে বসানো, প্রতিষ্ঠান করানো, সেটি হলো আসল পুজো, একেবারে মননে প্রতিষ্ঠা করা। আমাদের দেবদেবীর যে ভাবনা এসে এখান থেকে কিন্তু এসে স্বামী বিবেকানন্দ কি বলছেন, যে আগামী 50টা বছর এটাই আছে। কারণ কি, ভারতবর্ষের পরবর্তীকালে যেটা হয়, এই মূর্তি পূজার কেন্দ্রিক যে ভাবনার দিকে বিষয়টা চলে যায়, এবং এই জায়গা থেকে পরবর্তীকালে আমরা জানেন যে স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীনতা পাওয়ার পর এই পুজোর অর্চনা বা এই ভারত মাতার যে ছবি, একদমই। এবং এই জায়গাটা কি হয়, যেটা আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র যে ভাবনা ভেবেছেন, বা আমাদের ঋষি অরবিন্দ যে স্বপ্ন দেখেছেন, ভারতকে উনি স্বপ্ন দেখছেন যে মায়ের মতো তিনি দাঁড়িয়ে আছেন, এই যে রূপ, এই রূপের কথা প্রথম উনি কল্পনা করেছিলেন। ঠিক আছে, এই জায়গা থেকে পরবর্তীকালে যে বললাম যে মূর্তি, যেটা যে ভাবনা নিয়ে আজকে দেবদেবীর আশা, সেই ভাবনাকে আমাদের সমাজ কী করেছে, ওই মূর্তি পূজায় একটু টেনে নিয়ে চলে গেছে। এই যে ভারত ভূমিকে কল্পনা করে ভারতের প্রতি নিজেকে সমর্পণ, সেটাও কিন্তু আক্ষরিক অর্থে আজকে যেটাই পাড়াতে পাড়াতে উর্দি করতে যেগুলো দেখতে পাচ্ছি, সেই জায়গায় যাচ্ছে। এটা সমাজ জাগরণ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আক্ষরিক অর্থে এটা সেই পুজো তখনই সফল হবে যদি আক্ষরিক অর্থে ভারত মাতার প্রতি আমরা সমর্পিত হই। আর এই যে আপনি যেটা বলতে চাইছেন যে একটা ভুল ন্যারেটিভ তৈরি হয়ে যাওয়া, এটার জন্য একটা দীর্ঘ পরাধীনতা, আমরা জানেন যে শিক্ষা ব্যবস্থাতে স্বাধীনতাোত্তর কী ঘটেছিল, যে আমাদের যে প্রাচীন পরম্পরা, হিন্দু সাংস্কৃতিক যে চিন্তা ভাবনা, আমাদের যে অতীত গৌরব, সেই গৌরব গাথাতে আমাদের ইতিহাসে রচিত হয়নি। আমরা সেই শিক্ষা ব্যবস্থা সেগুলোকে আমরা জানতে পারিনি। নতুন সরকার আসার পরে যেটা হচ্ছে, যে সেই পুরনো যে পরম্পরাগত সেই শিক্ষা, আমাদের প্রাচীন যে গৌরব গাথা, সেগুলোকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এবং এটা যত সময়, একটা দেখুন, একটা দেশ ডেভেলপ করে যদি, যখন সেখানকার যারা বাসিন্দা, যারা নাগরিক, যারা তার অতীতটাকে জানবে সঠিকভাবে, যদি আমরা আমাদের অতীতের গৌরবটা না জেনে, আমাদের অতীতের খারাপ দিকটা আমাদেরকে মিথ্যেভাবে যেটা করা হয়েছিল, স্বাধীনতা রেডি করা হয়েছিল, যে আমাদেরকে ইতিহাস যেটা আমরা পড়েছিলাম, তার যদি এখন আসবে, আপনারা বুঝতে পারবেন যে অনেক কিছু আমাদেরকে ভুল শেখানো হয়েছিল, আমাদেরকে অনেক ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। মেকলেপন্থী যে ইতিহাস তখন রচিত হয়েছিল, অনেক ইতিহাসকে ভুল রচিত করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে, যাতে করে ভারতকে ডোমিনেট করে রাখা যায়। কিন্তু ভারতবর্ষের এখন সেই জায়গায় নেই। এখন ভারতবর্ষের একটা বড় অংশ যুব প্রজন্ম আছে, এবং তারাও চাইছে যে একটা অভ্যুত্থান হোক, এবং সেই দিকে ভারতবর্ষ ক্রমশ এগিয়ে যাচ্ছে। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে ভারতবর্ষ আজকে পৃথিবীর কেন্দ্রভূমিতে পরিণত হচ্ছে, শক্তি কেন্দ্রে পরিণত হচ্ছে, শিক্ষা কেন্দ্রে পরিণত হচ্ছে, আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হচ্ছে, এবং আজকে বিভিন্ন দেশগুলো, বিভিন্ন রাষ্ট্রগুলো আজকে বুঝতে পারছে যে হিন্দু সংস্কৃতিক যে পরম্পরা, যে ঐতিহ্য, আমরা যদি সেই জায়গায় আস্তে আস্তে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আগামী দিনে সঠিক পথে আমরা এগোতে পারব। বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে নানা রকম মতাদর্শ পৃথিবীতে বিভিন্ন সময় এসেছে, কিন্তু তার সুফল কিছু আসেনি। ইতিহাস বলছে সেগুলো ক্রমশ কুফলের দিকে গেছে, সমাজ ধ্বংসের পথে গেছে। আর যেখানে যেখানে এই ধ্বংসাত্মক বিষয় পরিবেশ তৈরি হয়েছে, তারা কিন্তু আজকে অনুভব করছে যে ভারতবর্ষের যে চিন্তা, সেই চিন্তা হচ্ছে সঠিক চিন্তা। এই জন্যে আমাদের যে ভারতীয় সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতি যদি কথা বলি, সেটা আজকে পৃথিবী গ্রহণ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে নতুন সমাজের কথা বলে দাদা, ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে। পশ্চিমবাংলায় এবছর নতুনভাবে ঘাড় ঘাড় তিরঙ্গা যাত্রায় সাধারণ মানুষের একটা উপস্থিতি লক্ষ্য করা গেল। এবং আপনাদের আজকে এই স্বাধীনতা দিবসে দিনকে দেখলাম ভারত মাতার পুজো হচ্ছে। অন্যান্য পুজোর মতন অবশ্যই ভারত মাতার পুজো হওয়া উচিত। সেখানে আপনাদের আজকে এই পুজোর আয়োজন কেন, এবং কবে থেকে আপনারা এই আয়োজন শুরু করলেন, এবং কী উদ্দেশ্যে আপনারা এই পুজো, ভারত মাতার পুজো করছেন? দেখুন, এটাই তো পরিবর্তনের পরিবেশ। বিগত দিনে আমাদের
বিশেষ করে জাতীয়তাবাদী মানসিকতার বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তিবর্গের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা এই পূজার আয়োজন করতে পারেনি। এবং সবথেকে বড় কথা, প্রশাসনিক একটা বাধার সম্মুখীন হয়েছে। এমনকি মৃৎশিল্পী যারা আছে তারাও এই ভারত মাতার মূর্তি গড়তে বহু জায়গায় অস্বীকার করেছে। এর বিভিন্ন নিদর্শন গোটা পশ্চিমবঙ্গ তথা হাওড়া সব জায়গায় আছে। তো সেই একইভাবে এখানে অনেকের ইচ্ছে ছিল বিগত দিনে করার, সেই সুযোগ বা সাহস যাই বলুন সেটা পায়নি, কিন্তু ভয় আউট হয়ে গেছে, ভরসাহীন হয়ে গেছে এবং সেই পরিবেশ এসেছে। এটাই পরিবর্তনের পরিবেশ, এবং পরিবর্তনের পরিবেশে এই ভারত মাতার পূজন হচ্ছে। শুধু এখানে না, দিকে দিকে হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে। এবং এইভাবেই আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতাকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করছি। যে যার নিজের মতন করে করছে, কিন্তু এবং এই ফ্ল্যাগ বিতরণ থেকে আরম্ভ করে এইগুলো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে বলে আসছেন, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যেহেতু আপনারা সকলেই জানেন বিভিন্নভাবে বাধা সৃষ্টি ছিল, তো সেই জন্যে বিষয়টার প্রচার ছিল না। এবারে পূর্ণাঙ্গ প্রচার এবং প্রসার সবই হচ্ছে। আপনি কি মনে করেন যে এই ভারত মাতার পুজো অন্যান্য পুজোর মতন, দেবদেবীর পুজোর মতন ভারত মাতারও পুজো হওয়া কি উচিত? প্রতিটি ক্লাবে কি করা উচিত? না না, প্রতিটি ক্লাবে কেন, যে যেখানে পারে করতে পারে। ভারত মাতা মানে দেশমাতৃকার বন্দনা প্রত্যেকটা ভারতবাসী করতে পারে। তার জন্য কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা তার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তো এটা আমাদের ভেতর থেকে আসার কথা। এবং একটি পুজো করতে গেলে যা লাগে, খরচা বলে এবং বিভিন্ন বিষয় লাগে, তো তার জন্য কোনো একা ব্যক্তি তো করতে পারে না, সম্মিলিতভাবে করতে হবে, সমষ্টিগতভাবে। মানে আপনারা সরকারের কাছে, নতুন সরকারের কাছে কি আবেদন করছেন? এই ভারত মাতার পুজো আয়োজন যেরকম আপনারা উদ্যোগ নিয়ে করছি, এরকম প্রতিটি ক্লাব বা প্রতিটি অঞ্চলে আমরা চাইছি প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি জায়গায় এটা আরো মানে প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। আপনারা সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন জানাচ্ছেন? আবেদন ওনার থেকে আমরা জানানোর আগেই উনি আমাদের কাছে জানিয়ে দিয়েছে। উনি ভারত মাতার পুজো বলে নয়, জাতীয়তাবাদী মানসিকতার প্রচার। সেটা ভারত মাতার পুজোর মাধ্যমে হতে পারে, ঘরের মধ্যে পতাকা লাগিয়ে হতে পারে, তিরঙ্গা লাগিয়ে হতে পারে, সেটা যেভাবেই হোক, কিন্তু জাতীয়তাবাদী মানসিকতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাধ্যমে প্রচারের একটা আমাদের সরকার প্রচার করছে। সেটাও আমরা সেই সরকারের অঙ্গ হিসেবে আমরাও সেই নিজের মতন করে প্রচেষ্টা করছি। আপনার নাম? আমার নাম শিবাশিস মুখার্জি। আমি বর্তমানে রাজ্যের বর্ধিত কমিটির সদস্য ও জগৎবল্লভপুর বিধানসভায় ইনচার্জ ছিলাম এই গত নির্বাচন। এই দিনটি ভারত মাতা পুজোর জন্য বেছে নিন। প্রথমে আপনাদের বলি, এই জায়গাটির নাম বালিটিকুড়ি বকুলতলা। আমরা আমাদের এই যে কজন মিলে এই পুজোটা করছে, আমরা একটা নাম দিয়েছি আমাদের বালিটিকুড়ি ভারত মাতা সেনা। আপনি বিগত দিনে দেখতে পাবেন আমাদের পুজো করার প্রচেষ্টা বিগত 4-5 বছর ধরে চলছে, কিন্তু আমরা অত্যাচারিত। আমরা ভয়তে বিজেপির ফ্ল্যাগ পর্যন্ত এখানে টাঙাতে পারতাম না। এখানে একটি বাস স্ট্যান্ডও ছিল, সেইটি তুলে দিয়ে এখানে ফ্ল্যাগ সমস্ত কিছু হয়ে গেছে। আমরা একটা ফ্ল্যাগ টাঙাবো, সেই জন্য আমাদের কাছে অনেক রকম থ্রেটনিং এসছে, বাড়ি থেকে বেরোতে দেয়নি, বাড়ি থেকে তুলে নিয়েছে, মারধর করা হয়েছে, অনেক কিছু হয়েছে। আজ নতুন সরকার আসার ফলে আমরা এইখানে ভারত মাতার পুজোটা করতে সক্ষম হয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী যে বলেছেন ভরসাহীন, ভয় আউট, সেই সাহসের জোরে আমরা এখানে পুজো করছি। আমাদের কোনো বাধা সৃষ্টি নেই। সমস্ত রকম প্রশাসন দিক থেকে, সমস্ত রকম দিক থেকে আমরা সমস্ত রকম সহযোগিতা পেয়েছি, এবং আমরা 15-20 দিনের মধ্যে এই জিনিসটা প্রোগ্রামটি করে এই পুজোটি আমরা আয়োজন করছি। এবং আমাদের মূর্তি, এই আয়োজন আমরা বিগত 4-5 বছর ধরে চেষ্টা করছি, কিন্তু আমরা করতে পারিনি। আমাদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক দিয়ে বাধা সৃষ্টি করেছে, যে কারণের জন্য আমরা এই পুজো করে উঠতে পারিনি। আমাদের অনেক ছেলেকে অনেক জায়গা থেকে, বাড়ি থেকে তুলে এনে মারধর পর্যন্ত করা হয়েছে। আমরা একটা
ফ্ল্যাগ পর্যন্ত বালতিগিরিতে আমরা বিজেপি টাঙাতে পারিনি। এই ভারতমাতা পুজো থেকে আগামী দিনে কি ভাবনা চিন্তা? আমাদের ভাবনা চিন্তা এই পুজোটিকে আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবো, প্রত্যেককে যেন এই ভারত মাতা পুজোয় অংশগ্রহণ করে। ভারত মাতা পুজো মানে পার্টিকুলার কোনো ব্যক্তি বা মানুষের নয়, সকল ভারতবাসী, সকল পশ্চিমবঙ্গবাসী সকলে মিলে যেন এই পুজোটায় আমাদের অংশগ্রহণ করে। আমরা ধর্ম বর্ণ সকলে মিলে যেন এই পুজোটা করতে পারি। হ্যাঁ, আমরা প্রত্যেকের কাছ থেকে সাড়া পাচ্ছি। আজকেও আমাদের একটা সন্ধ্যেবেলা প্রোগ্রাম আছে, সকলকে লাড্ডু বিতরণ, আমরা ঘর ঘর পতাকাও বিতরণ করেছি সকলকে। ঠিক আছে, আমাদের এমএলএ সাহেবও এখানে বর্ষা হিসাবের জন্য তেরপল বিতরণ করছেন। ঠিক আছে, আমাদের উচ্চতর নেতৃত্বরাও আমাদের সমস্ত রকমভাবে সাহায্য করছেন এই পুজোর জন্য। আমরা টোটালি এখন ভয় ইন ভরসা আউটের, ভরসার মধ্যে পড়ে আছি। ভয় আমাদের মধ্যে আউট, ভরসা ইন। আমরা সেই ভরসায়। আমার নাম সুজেশ ঘোষ, আমি একজন সাধারণ বিজেপি কর্মী। এই যে 2026-এ দেখা যাচ্ছে নতুন সরকার আসার পর অনেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, যার অবদান অনেক বেশি এই ভারতকে স্বাধীন করার জন্য, তাদেরকে নিয়ে তিনি মন্তব্য করছেন এবং তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মানে পরিষ্কার জানিয়ে দিলেন যে পুলিশের পুরো কড়া পদক্ষেপ নেওয়া হবে, যে এরকম পুলিশ মন্তব্য করবে তাদেরকে সঙ্গে সঙ্গে অবিলম্বে অ্যারেস্ট করা হবে। কি বলবেন? এবং অনন্ত মহারাজ যিনি বারবার দেখুন, এই বিষয়টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উচ্চতর নেতৃত্ব দেখছেন। এই বিষয়ে ওনারা যেরকম স্টেপ নেবেন আমরা ওনাদের সাথে আছি। যারা মন্তব্য করে তাদের বিরুদ্ধে ওনারা যেটা স্টেপ নেবেন, ওনারা যেরকম আমাদের বলবেন, যেরকম চালাবেন, আমরা সেইভাবেই চলবো। নাম আর পরিচয়? আমার নাম সুজেশ ঘোষ, আমি 55 নম্বর বুথে একজন সাধারণ বিজেপি কর্মী। সবাই ভারতীয়, যারা আমরা ভারতবর্ষে আছি বা যারা ভারতবর্ষের বাইরে আছে, আমি সবার উদ্দেশ্যে বলছি, আমরা পড়েছি ছোটোবেলায় যে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, বিন্দুফিনি মাঝে তোমার তার বেশি আর সাধ্য নাই। যখন আমাদের বীর বিপ্লবীগণ এই আমাদের ভারত মাতার পূজা করতেন, তখন তো আমাদের বিপ্লবীদের হাতে ভারতের পতাকা রাখতে দেওয়া হতো না। সেই জন্যই আমাদের মায়ের চার হাতে, এক হাতে বস্ত্র, এক হাতে দেব, এক হাতে ধান এবং এক হাতে জপের মালা, যেটা আমাদের বিপ্লবীরা, আমাদের বীর বিপ্লবীরা ওনাদের মস্তিষ্ক থেকে যেটা ভেবেছিলেন যে আমার ভারত মা, আমরা ভারতকে মা বলি, আমাদের নিজের যেমন মা আছে তেমন আমরা আমাদের ভারতবর্ষকে মা বলি, ভারত মাতা। সেইভাবে একটি মূর্তি সাজিয়ে আমাদের ভারত মাকে সেইভাবে পুজো করা, এটাই হচ্ছে মেন ব্যাপার, মেন উদ্দেশ্য। এবং ব্যাপারটা হচ্ছে আজকের দিনে আমাদের সকলের, হয়তো আমরা আগে ভারত মাতার পুজো করতে পারিনি, আজকে আমাদের পূজা করার সময় এসে, সুদিন ফিরেছে, আমরা সবাই করতে পারছি। আমাদের সকলের করা উচিত, সকলের, কারণ ভারত মাতা, আমরা সকল যারা ভারতবাসী আছি, ধর্ম বর্ণ কর্ম নির্বিশেষে সকল ভারতবাসীরই মা কিন্তু ভারত মা। অতএব ভারত মায়ের পুজো সকলের করা উচিত। কেন করা উচিত? যে সমস্ত বীর বিপ্লবীগণ, আমি তো আজকে নাম নিলে তো শেষ হবে না, যে সমস্ত বীর বিপ্লবীগণ আমাদের জন্য, এই ভারতের জন্য, ভারত মাতার জন্য ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে বাঁচিয়ে নিয়ে এসেছে এই 80 বছর আগে, তাদের শ্রদ্ধার উদ্দেশ্যে, তাদের ভালোবেসে, এবং আজ অবধি যে সমস্ত সেনা জওয়ানরা আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করে যাচ্ছেন, তাদের ভালোবেসে, তাদের উদ্দেশ্য করে আমাদের ভারত মাতার পূজন করা উচিত। কেননা আমরা ভারতকে মা বলি, অতএব মায়ের পুজো করা যায়। তো সেই হিসেবে সকলের ভারত মাতার পূজন করা উচিত। এবং আমি আশাবাদী, আমি চাইবো, যেহেতু আপনি বললেন আমার নতুন প্রজন্ম, আমি চাইবো সকল নতুন প্রজন্ম চাক যে ভারত আমাদের মা, এটা মেনে নিতে, এবং ভারত যে আমাদের দেশমাতৃকা তার পূজা করতে। তার পূজা করা মানে যে সমস্ত বীর বিপ্লবীরা আমাদেরকে বাঁচিয়ে রেখে গেছেন তাদের পূজা করা। হাওড়া থেকে সৈকত দাসী রিপোর্ট, খবরের সন্ধানে।